দর্শক, আজ তামিলনাড়ুর প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি রাস্তা যেন এক অদ্ভুত আলোয় ঝলমল করছে। সেই আলোর নাম থালাপতি। সেই আলো আজ দ্রাবিড় রাজনীতির দীর্ঘ 50 বছরের দ্বৈত আধিপত্যকে ভেঙে চুরমার করে দিয়েছে। থালাপতি বিজয় সিনেমার নায়ক থেকে রাজনীতির নায়ক। তার নতুন দল তামিলাগা ভেট্রি কাজাগাম, সংক্ষেপে টিভিকে। মাত্র 2 বছরের যাত্রায় 234 আসনের তামিলনাড়ু বিধানসভায় 107টি আসন জিতে সবচেয়ে বড় দল হয়ে উঠেছে। আর তিনি নিজে পেরাম্বুর এবং তিরুচিরাপল্লী ইস্ট এই 2 আসন থেকে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। পেরাম্বুরে 1,20,000-এরও বেশি ভোটের ব্যবধান, ত্রিচিতে 27,000-এরও বেশি। এ যেন সিনেমার ক্লাইম্যাক্স, কিন্তু এবার স্ক্রিন নয়, সত্যিকারের রাজনীতির মঞ্চ। চেন্নাইয়ের রাস্তায় আজ রাতে আতশবাজি ফাটছে, হাজারো কণ্ঠে গুঞ্জরিত হচ্ছে থালাপতি থালাপতি স্লোগান। মানুষের চোখে আসা, উল্লাসে ভরা হাসি। এটা শুধু একটা নির্বাচনের ফল নয়, এটা তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের শুরু। একটা সময় ছিল যখন তামিলনাড়ুর রাজনীতি মানেই ছিল শুধু 2টি নাম, ডিএমকে আর এআইএডিএমকে। দ্রাবিড় আন্দোলনের উত্তরাধিকারী এই 2 দলের দ্বৈত শাসন চলে এসেছে দশকের পর দশক। কিন্তু 2026-এর এপ্রিলের 23 তারিখে যখন ভোটাররা ইভিএমে বোতাম টিপলেন, তখনই ইতিহাস লেখা শুরু হয়ে গিয়েছিল। আর 4 মে গণনার দিন যখন ফলাফল বেরোতে শুরু করলো, তখন পুরো দেশ চমকে উঠল। টিভিকে একাই 107টি আসন ছুঁয়ে গেল, ডিএমকে নেমে গেল 60-এর কাছাকাছি, এআইএডিএমকে 45 থেকে 50-এর মধ্যে। মুখ্যমন্ত্রী এমকে স্টালিন নিজের কোলাথুর আসনে হেরে গেলেন। এ যেন এক অলৌকিক ঝড়, যা কেউ আশা করেনি, কিন্তু যা সবাই অনুভব করছিল যে আসছে। ভোটার টার্নআউট রেকর্ড 85% ছাড়িয়ে গিয়েছিল। যুবকরা, শ্রমিকরা, মহিলারা সবাই এবার নতুন কিছুর অপেক্ষায় ছিলেন। আর থালাপতি বিজয় সেই নতুনের প্রতীক হয়ে উঠলেন। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব? চলুন ফিরে যাই শুরুর দিকে। இப்படிப்பட்ட ஒரு எமோஷனலான ஒரு எலெக்ஷனை தமிழ்நாடு இல்ல ইন্ডিয়াவே পাতিরকাது। 2024 সালের 2 ফেব্রুয়ারি চেন্নাইয়ের এক সাধারণ মঞ্চে দাঁড়িয়ে থালাপতি বিজয়, যিনি গিল্লি, পেক্কুরি, মেরসাল, লিওন, বিগিল এমন সব ব্লকবাস্টার ছবির নায়ক, যার ফ্যান ফলোয়িং পুরো দক্ষিণ ভারত জুড়ে অগণিত, তিনি সিনেমার জগৎ ছেড়ে ঘোষণা দিলেন, আমি রাজনীতিতে আসছি। নাম তামিলাগা ভেট্রি কাজাগাম। প্রতীক 2টি হাত মিলিয়ে উঠে আসা সূর্য। কেউ কেউ হেসেছিলেন, অনেকে বলেছিলেন আরেকজন অভিনেতা রাজনীতিতে। কিন্তু বিজয় কখনো সাধারণ ছিলেন না। তার ছবির মতোই তার রাজনীতি ছিল সরল, সাহসী, জনগণের কথা বলা। কোনো জোট নয়, 234 আসনেই একা লড়াই। কোনো পুরনো নেতা নয়, নতুন মুখ। যুবকদের জন্য কর্মসংস্থান, মহিলাদের জন্য মাসে 2,500 টাকা, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতিমুক্ত শাসন, এটাই ছিল তার ম্যানিফেস্টোর মূল কথা। তিনি কখনো বড় বড় স্টেজ চাননি, চেয়েছিলেন সরাসরি মানুষের কাছে যেতে, রাস্তায় হেঁটে, চায়ের দোকানে বসে, শ্রমিকদের সঙ্গে কথা বলে। তার ভাষণে কখনো ঘৃণা ছিল না, শুধু আশা। আমরা একসঙ্গে তামিলনাড়ুকে নতুন উচ্চতায় নিয়ে যাব, এই কথাই তার অস্ত্র ছিল। তার তামিল জনগণ বুঝেছিল এই নায়ক সত্যি তাদের জন্য লড়ছেন। ফলে নির্বাচনের আগে থেকেই টিভিকের সূর্য উঠতে শুরু করেছিল। যুবকরা বলছিলেন এবার আমাদের থালাপতি, মহিলারা বলছিলেন 2500 টাকা নয়, আমরা আশা পেয়েছি, শ্রমিকরা বলছিলেন এই প্রথম কেউ আমাদের কথা শুনছে। বিজয়ের ফ্যান ক্লাব, যারা এতদিন সিনেমা হলে চিৎকার করত, আজ তারাই রাস্তায় নেমে প্রচার করছিল। তার ছবির নায়কেরা যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতো, ঠিক তেমনই তিনি রাজনীতিতেও দাঁড়ালেন। পেরাম্বুরের শিল্পাঞ্চলে, তিরুচিরাপল্লীর শিক্ষা কেন্দ্রে, সব জায়গায় তার প্রভাব পড়ল। এমনকি তার ড্রাইভারের ছেলে একটা আসনে জিতলেন। এটাই টিভিকের প্রতীক, সাধারণ থেকে অসাধারণ। 4 মে গণনার দিন যখন প্রথম রাউন্ডের ফল বেরোলো, তখন থেকেই ছবি স্পষ্ট হয়ে গিয়েছিল, টিভিকে এগিয়ে যাচ্ছে। পেরাম্বুরে বিজয়ের লিড 1 লক্ষের ওপরে চলে গেল, তিরুচিতে 27,000-এর বেশি। চেন্নাই, কাঞ্জিপুরম, কোয়েম্বাটুর সব জায়গায় টিভিকের সূর্য উঠল। ডিএমকে শিবিরে নীরবতা, এআইএডিএমকের নেতারা অবাক, আর জনগণের উল্লাসে রাস্তা ভরে গেল। চেন্নাইয়ের সমুদ্র তীরে আজ রাতে যখন ঢেউ আছড়ে পড়ছে, তখন মানুষ বলছে থালাপতি এসেছেন। তার দল টিভিকে এখন সরকার গঠনের দ্বারপ্রান্তে। 107 আসন নিয়ে তারা সবচেয়ে বড় দল। সংখ্যাগরিষ্ঠতার জন্য আর কয়েকটা আসন দরকার, কিন্তু বিজয়ের নেতৃত্বে জোটের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে টিভিকে স্পষ্ট বলেছে, আমরা একা লড়েছি, একা সরকার গড়ব। এটা তাদের আত্মবিশ্বাসের প্রতিফলন। এই জয়কে অনেকে বলছেন এমজিআর 2.1। 1977 সালে এমজিআর যেভাবে সিনেমার জনপ্রিয়তাকে রাজনীতিতে রূপান্তরিত করেছিলেন,
ঠিক তেমনই বিজয়ও করলেন, কিন্তু পার্থক্য আছে। এমজিআর ছিলেন অভিজ্ঞ নেতা, বিজয় শুরু করলেন শূন্য থেকে। কোনো পুরনো দল নয়, নতুন দল। কোনো জাতিভিত্তিক রাজনীতি নয়, শুধু তামিলাগা, তামিলনাড়ুর গর্ব। তার জীবন তো সবসময় সংগ্রামের। ছোটবেলায় বাবা সত্যরাজের সঙ্গে সিনেমায় কাজ, তারপর নিজের লড়াই। প্রত্যেক ছবিতে তিনি সাধারণ মানুষের নায়ক। আজ রাজনীতিতেও তাই। অভিনেতা সুরিয়া বলেছেন, বিজয় ভাইয়ের এই জয় তামিল সিনেমা ও রাজনীতির জন্য গর্বের। এআইএডিএমকে নেতা এডাপ্পাদি পলানিস্বামী স্বীকার করেছেন, এটা একটা নতুন যুগের শুরু। আর ডিএমকে শিবিরে এখন চিন্তার ঢেউ। দর্শক, এই জয় শুধু তামিলনাড়ুর নয়, এটা পুরো দেশের কাছে এক বার্তা। রাজনীতিতে নতুন মুখ আসতে পারে যদি সততা ও জনসংযোগ থাকে। যুবকরা বলছেন, এবার আমাদের পালা। মহিলারা বলছেন, আমাদের কণ্ঠস্বর শোনা যাবে। শ্রমিকরা বলছেন, এবার আমাদের সময়। চেন্নাইয়ের এক যুবক বলেছে, আমি প্রথমবার ভোট দিলাম থালাপতির জন্য। এক মহিলা বলছেন, আমার আশা পেয়েছি। আর বিজয়ের ফ্যান ক্লাব আজ রাস্তায় নেমে বলছে, এবার আমাদের সরকার। এই উল্লাসের মাঝে মন্দিরে প্রার্থনা চলছে, মিষ্টি বিতরণ চলছে, আকাশে আতশবাজি ফাটছে। এটা শুধু রাজনৈতিক জয় নয়, এটা একটা আবেগের বিপ্লব। থালাপতি বিজয়ের এই অভিষেকের পেছনে রয়েছে তার অসাধারণ জনসংযোগ। তিনি কখনো বড় বড় প্রতিশ্রুতি দেননি যা রাখা যাবে না, বরং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার কথা বলেছেন। বেকারত্ব, মহিলাদের নিরাপত্তা, শিক্ষার মান, কৃষকদের দুর্দশা, সবকিছু তার এজেন্ডায় ছিল। তার দলের প্রার্থীরা ছিলেন নতুন মুখ, যুবক, মহিলা, সাধারণ পরিবার থেকে আসা। এতে জনগণের মনে বিশ্বাস জন্মেছে যে এবার সত্যিকারের পরিবর্তন আসবে। পুরনো দলগুলোর দুর্নীতি, পরিবারতন্ত্র, জাতিভিত্তিক রাজনীতি, এসবের বিরুদ্ধে তিনি এক নতুন বিকল্প তুলে ধরেছেন। আর জনগণ সেই বিকল্পকে বরণ করে নিয়েছে। এখন প্রশ্ন হলো, সামনে কি? টিভিকে সরকার গঠন করবে কিভাবে? বিজয় কি মুখ্যমন্ত্রী হবেন? তার দলের নেতারা বলছেন, আমরা একা যথেষ্ট শক্তিশালী, কিন্তু যদি জোট লাগে তাহলে তা হবে জনগণের স্বার্থে। তামিলনাড়ুর উন্নয়ন, যুবকদের কর্মসংস্থান, মহিলাদের ক্ষমতায়ন, এসবই এখন প্রাধান্য পাবে। থালাপতি বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ু নতুন উচ্চতায় পৌঁছাবে বলে মানুষ বিশ্বাস করছে। এই জয়ের পর পুরো ভারত দেখছে একজন অভিনেতা কিভাবে রাজনীতিকে নতুন রূপ দিলেন। তার ছবির মতোই তার রাজনীতিও এখন বাস্তবে পরিণত হচ্ছে। প্রিয় দর্শক, এই ঐতিহাসিক মুহূর্তে আমরা থালাপতি বিজয়কে অভিনন্দন জানাই। তার জয় শুধু একটা দলের জয় নয়, এটা লক্ষ লক্ষ তামিল ভাই বোনের স্বপ্নের জয়। তামিলনাড়ু, তুমি আজ নতুন ইতিহাস লিখলে, তোমার সূর্য উঠেছে। এখন সময় এসেছে সেই সূর্যের আলোয় নতুন তামিলনাড়ু। உண்மையான காங்கிரஸ் யாரு பக்கம் நிக்குது? நம்ம பக்கம் நிக்குது.